হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে ফিউশন। আর আজকে আমি নিয়ে এসেছি আরও 50টি প্রশ্ন যেগুলো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করি এবং কী প্রশ্ন আছে সেগুলো আলোচনা করি এবং দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স? মানে ফ্রান্সের ক্যাপিটাল সিটির নাম কি? উত্তরটি হবে প্যারিস। প্যারিস ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ফ্রান্স। পরেরটা দেখি, in which year did World War II end? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? The answer is 1945. 1945 year did World War II end. Okay, next. Who wrote Romeo and Juliet? না, উত্তরটি হবে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার wrote Romeo and Juliet. পরেরটি দেখি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? না, উত্তরটা হবে জুপিটার। পরেরটা দেখি, হুইচ ওশিয়ান ইজ দ্য লার্জেস্ট? না, প্যাসিফিক ওশিয়ান। দ্য প্যাসিফিক ওশিয়ান ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? জাপানের কারেন্সির নাম কি? আমাদের ইন্ডিয়ার কি? না রুপিস। সেরকম জাপানের কি? না জাপানিজ ইয়েন। কি? না ইয়েন। ইয়েন। পরেরটা দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স? ফাদার অফ মডার্ন ফিজিক্স বলে আমরা কাকে চিনি? না, দ্য উত্তরটি হবে অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছেন ফাদার অফ মডার্ন ফিজিক্স, মানে তিনি মডার্ন ফিজিক্সকে ইনভেন্ট করেছিল এরকম। তো অ্যালবার্ট আইনস্টাইন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ফিজিক্স। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? না ক্যানবেরা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া? না ক্যানবেরা ইজ দ্য ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। পরেরটা দেখি, ইন হুইচ ইয়ার ডিড দ্য টাইটানিক সিঙ্ক? মানে টাইটানিক কবে ডুবেছিল? না 1912। ইন হুইচ ইয়ার ডিড দ্য টাইটানিক সিঙ্ক? না 1912 ইয়ার ডিড দ্য টাইটানিক সিঙ্ক। ওকে, নেক্সট। Who painted the Mona Lisa? No, Leonardo da Vinci. Leonardo da Vinci painted the Mona Lisa. Next. What is the longest river in the world? মানে কোন রিভারটি বড় সব থেকে দীর্ঘতম পৃথিবীর মধ্যে? না অ্যামাজন। দ্য অ্যামাজন রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামাজন রিভার ইজ দ্য রাইট আনসার। পরেরটা দেখি, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আওয়ার ইউনাইটেড স্টেট? ইউনাইটেড স্টেটের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? The George Washington. K. The George Washington. George Washington was the first president of the United States. পরেরটা দেখি, which element has the chemical symbol O? Which element has the chemical symbol O? মানে O দ্বারা কোন কেমিক্যাল এলিমেন্টকে ডিনোট করা হয়? উত্তরটি হবে অক্সিজেন। অক্সিজেনকে O দ্বারা ডিনোট করা হয়। অক্সিজেন এলিমেন্ট হ্যাজ দ্য কেমিক্যাল সিম্বল O. পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ কানাডা? হোয়াট ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ কানাডা? কানাডার ন্যাশনাল স্পোর্টের নাম কি? না আইস হকি। কি? না আইস হকি। আইস হকি ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ কানাডা। পরেরটা দেখি, হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান? মানে হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান? মানে কোন জায়গায়, কোন কান্ট্রি ল্যান্ড অফ রাইজিং সান নামে পরিচিত? মানে সেখানে সূর্য প্রথমে ওঠে, এরকম একটা ব্যাপার। কোনটি? না সূর্যের দেশ, সূর্য ওঠার দেশ এরকম। উত্তরটি হবে জাপান। জাপান কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। ঠিক আছে, জাপান কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। পরেরটা হলো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার? মৌলিক সংখ্যা কোনটি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? উত্তরটা হবে 2। 2 ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। পরেরটা দেখি, হু রোড টু কিল আ মকিং বার্ড? টু কিল আ মকিং বার্ড কে লিখেছিল? লিখেছিল কে? না হার্পার লি। কে? না হার্পার লি। হার্পার লি রোড টু কিল আ মকিং বার্ড। পরেরটা দেখি, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট? রেড প্ল্যানেট বলে কোন প্ল্যানেটকে আমরা চিনি? না মার্সকে। কাকে? না মার্সকে। মার্স প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য রেড প্ল্যানেট। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যামাল ইন দ্য ওয়ার্ল্ড? হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যামাল ইন দ্য ওয়ার্ল্ড? না ব্লু হোয়েল। ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট ম্যামাল ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ম্যামালের নাম কি? না ব্লু হোয়েল।
আর ম্যামেলের জায়গায় যদি এখানে শুধুমাত্র অ্যানিমালও বলতো তাহলেও আমরা বলতাম যে ব্লু হোয়েল। ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট ম্যামাল আর অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখি, হু ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটি থিওরি কে ডেভেলপ করেছিল? না আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটি থিওরি তাহলে কে ডেভেলপ করেছিল? না অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না? চায়নার ক্যাপিটালের নাম কি? না বেইজিং। বেইজিং ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না। চায়নার ক্যাপিটালের নাম কি? না বেইজিং। পরেরটা দেখি, হু ইজ দ্য অথর অফ হ্যারি পটার সিরিজ? হ্যারি পটার সিরিজের অথর কে? মানে হ্যারি পটার কে লিখেছিল? উত্তরটা হবে জে.কে রাউলিং। কে না? জে.কে রাউলিং। জে.কে রাউলিং ইজ দ্য অথর অফ হ্যারি পটার সিরিজ। হ্যারি পটার সিরিজের অথর হলো জে.কে রাউলিং। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ডিজার্ট ইন দ্য ওয়ার্ল্ড? হোয়াট ইজ দ্য লার্জেস্ট ডিজার্ট ইন দ্য ওয়ার্ল্ড? উত্তরটা হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকা ইজ দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখি, হু পেইন্টেড স্টারি নাইট? হু পেইন্টেড স্টারি নাইট? স্টারি নাইট কে পেইন্ট করেছিল? না উত্তরটা হবে ভিনসেন্ট ভ্যান গোগ। ভিনসেন্ট ভ্যান গোগ পেইন্টেড স্টারি নাইট। স্টারি নাইট কে পেইন্ট করেছিল তাহলে? না ভিনসেন্ট ভ্যান গগ। পরেরটা দেখি, ইন হুইচ ইয়ার ডিড দ্য বার্লিন ওয়াল ফল? ইন হুইচ ইয়ার ডিড দ্য বার্লিন ওয়াল ফল? বার্লিনের ওয়াল কবে ফল করেছিল? না কোন ইয়ারে? না 1989। 1989 ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখি, হুইচ গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস? মানে ফটোসিনথেসিসের সময় প্ল্যান্টস গাছেরা কোন গ্যাসটিকে অ্যাবজর্ব করে? না উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাসটিকে প্ল্যান্টসরা অ্যাবজর্ব করে ফটোসিনথেসিসের সময়, ফটোসিনথেসিস প্রক্রিয়া চলার সময়। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকার কারেন্সির নাম কি? না সাউথ আফ্রিকার কারেন্সির নাম হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড। সাউথ আফ্রিকান র্যান্ড ইজ দ্য কারেন্সি অফ সাউথ আফ্রিকা। মানে অর্থাৎ শুধু হবে র্যান্ড কথাটা বলেই হবে। সাউথ আফ্রিকান র্যান্ড ইজ দ্য কারেন্সি অফ সাউথ আফ্রিকা, র্যান্ড। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন আ নোবেল প্রাইজ? হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন আ নোবেল প্রাইজ? উত্তরটা হবে ম্যারি কুরি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আর যদি বলতো ইন ইন্ডিয়া দেন তাহলে কী হতো? মাদার টেরেসা। কি না? মাদার টেরেসা। আমি আবার বলি, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন আ নোবেল প্রাইজ। এখানে ওয়ার্ল্ড আর ইন্ডিয়া দুটোর মধ্যে কোনোটাই মেনশন করা নেই, তাই জন্য ম্যারি কুরি লেখা আছে ওয়ার্ল্ড হিসাবে। বাট এখানে যদি বলা থাকতো ওয়ার্ল্ড তাহলে আমরা বলতাম ম্যারি কুরি। বাট যদি এখানে বলা থাকতো ইন্ডিয়ার মধ্যে কোন ফার্স্ট ওম্যান নোবেল পুরস্কার পেয়েছিল বা নোবেল পুরস্কার উইনার হয়েছিল, কী হবে? না মাদার টেরেসা ফর ইন্ডিয়া অ্যান্ড ম্যারি কুরি ফর ওয়ার্ল্ড। ওকে, তাহলে এখানে উত্তরটা দুটোই হতে পারে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন আ নোবেল প্রাইজ? না ম্যারি কুরি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ব্রাজিল? ব্রাজিলের ক্যাপিটালের নাম কি? না ব্রাজিলা। কি না? ব্রাসিলা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ব্রাজিল? না ব্রাসিলা। ওকে, পরেরটা দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ পপ? হু ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ পপ? কুইন অফ পপ বলে কে চিহ্নিত? না মাডোনা। কে না? মাডোনা ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ পপ। নেক্সট পরেরটা দেখি, হুইচ কন্টিনেন্ট ইজ নোন অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট? ডার্ক কন্টিনেন্ট বলে পরিচিত, কন্টিনেন্ট মানে মহাদেশ, যেটা ওয়ার্ল্ডের মধ্যে আছে 7টি। সেই 7টি কন্টিনেন্টের মধ্যে কোন কন্টিনেন্টটি ডার্ক কন্টিনেন্ট বলে পরিচিত? উত্তরটা হবে আফ্রিকা। ঠিক আছে, উত্তরটা কী হবে? না আফ্রিকা। আফ্রিকা কন্টিনেন্ট ইজ নোন অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? হোয়াট ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? মানে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট আইল্যান্ডের নাম কি? দ্বীপ কোনটি? বদ্বীপ কোনটি? না গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট আইল্যান্ডের নাম কি? না গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। পরেরটা দেখি, হু রোড দ্য গ্রেট গ্যাটসবাই? দ্য গ্রেট গ্যাটসবাই কে লিখেছিলেন? না এফ স্কট ফিটজেরাল্ড। এফ স্কট ফিটজেরাল্ড রোড দ্য গ্রেট গ্যাটসবাই। পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট? হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট? অ্যাপ্রক্সিমেটলি 299,792 কিলোমিটার্স পার সেকেন্ড।
What is the speed of light? Approximately 299,792 kilometers per second. ওকে, ফাঁকা স্থান জায়গা এটা। পরেরটা দেখি। পরেরটা হচ্ছে which country is known as the land of the midnight sun? ল্যান্ড অফ দ্য মিডনাইট সান কোন কান্ট্রি পরিচিত? না নরওয়ে। কে? না নরওয়ে। কিছুক্ষণ আগে আমরা কি জানলাম? কী কোয়েশ্চেন ছিল না? হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য রাইজিং সান। কী হতো? উত্তরটা হয়েছিল জাপান, আর এখানে উত্তরটা হয়েছে নরওয়ে। মিডনাইট সান বলে কাকে চিনি? না নরওয়েকে। আর রাইজিং স্টার বলে চিনি আমরা, রাইজিং সান কাকে চিনি? কোন কান্ট্রিকে? না জাপানকে। পরেরটা দেখি। হু ডিসকভার্ড পেনিসিলিন? হু ডিসকভার্ড পেনিসিলিন? না আলেকজান্ডার ফ্লেমিং। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হু ডিসকভার্ড পেনিসিলিন? না আলেকজান্ডার ফ্লেমিং। কে? না আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার্ড পেনিসিলিন। পরেরটা দেখি। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ রাশিয়া? রাশিয়ার কারেন্সির নাম কি? না রাবল। রাশিয়ান রাবল ইজ দ্য কারেন্সি অফ রাশিয়া। শুধু রাবল বললেও হবে। পরেরটা দেখি। ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট মুন ল্যান্ডিং অকার? মানে কোন ইয়ারে ফার্স্ট মুন ল্যান্ড অকার হয়েছিল? 1969 দ্য ফার্স্ট মুন ল্যান্ডিং অকার। পরেরটা দেখি। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস? মানে স্পেসে গিয়েছিল কোন ওম্যান? ফার্স্ট স্পেসে গিয়েছিল কোন ওম্যান ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। এবার এখানেও বলি যদি বলা হয় যে ইন্ডিয়ার মধ্যে কেউ ফার্স্ট গিয়েছিল, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস ইন দ্য ওয়ার্ল্ড, তখন হবে কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। আর যদি বলতো হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস ইন ইন্ডিয়ার কে হতো? না কল্পনা চাওলা। কে হতো? না কল্পনা চাওলা। তাহলে দুটোই আমরা জেনে গেলাম যে হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান ইন স্পেস ইন দ্য ওয়ার্ল্ড, না ভ্যালেন্টিনা তেরেস্কোভা। মানে ওয়ার্ল্ডের মধ্যে গিয়েছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, গোটা ইন্ডিয়ার মধ্যে কে গিয়েছিল? না কল্পনা চাওলা প্রথম। পরেরটা দেখি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ক্যাপিটালের নাম সবাই জানি আমরা, নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? না নিউ দিল্লি। পরেরটা দেখি। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট? কোন প্ল্যানেটকে আমরা ব্লু প্ল্যানেট বলে চিনি? ব্লু প্ল্যানেট মানে নীল গ্রহ, আর একটা জলগ্রহ বলা যেতে পারে ওয়াটার প্ল্যানেট। তখন বলতে হবে আর্থ। দুটোই আর্থ হবে। নীল গ্রহ বলে আমরা কাকে চিনি? না আর্থকে। হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ দ্য ব্লু প্ল্যানেট? না আর্থ, পৃথিবীকে। হু পেইন্টেড দ্য লাস্ট সুপার কে পেইন্ট করেছিল? না লিওনার্দো দা ভিঞ্চি। মোনালিসা আর দ্য লাস্ট সুপার বোথ, এই দুটোই পেইন্ট করেছিল কে? না লিওনার্দো দা ভিঞ্চি। পরেরটা দেখি। ইন হুইচ ইয়ার ডিড দ্য ইউনাইটেড নেশনস কাম ইনটু এক্সিস্টেন্স? ইন হুইচ ইয়ার ডিড দ্য ইউনাইটেড নেশনস ইভেন কাম ইনটু এক্সিস্টেন্স? না উত্তরটা হবে 1945। ইউনাইটেড নেশনস কাম মানে এসেছিলো এক্সিস্টেন্সে, মানে এই যে এখানে এসেছিলো কি ইউনাইটেড নেশনে কবে এসেছিলো? না 1945। পরেরটা দেখি। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? না উত্তরটা হবে ইয়েন। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? না জাপানিজ ইয়েন ইজ দ্য কারেন্সি অফ জাপান। নেক্সট। হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ অন দ্য মুন? মানে ওয়ার্ল্ডের মধ্যে কোন প্রথম মানুষটি বা পুরুষটি যে মুন মানে চাঁদে গিয়ে নিজের পায়ের পাতা মানে নিজের পা ফেলেছিল সব থেকে প্রথমে গিয়ে? কে? না নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ অন দ্য মুন। প্রথম চাঁদে পা কার পড়েছিল? না নীল আর্মস্ট্রংয়ের, ফ্রম দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট ইন গুয়াকামল? হোয়াট ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট ইন গুয়াকামলের মেন ইনগ্রিডিয়েন্টটা কি? না অ্যাভোকাডো। কি? না অ্যাভোকাডো ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট ইন গুয়াকামল। পরেরটা দেখি। ইন হুইচ ইয়ার ডিড দ্য আমেরিকান সিভিল ওয়ার এন্ড? মানে আমেরিকান সিভিল ওয়ার কোন বছরে শেষ হয়েছিল? আমেরিকান সিভিল ওয়ার যুদ্ধটি কোন বছরে শেষ হয়েছিল? কোন বছরে? না 1865-এ। কবে? না 1865-এ। ঠিক আছে। দ্য আমেরিকান সিভিল ওয়ার এন্ড অন 1865।
পরেরটি দেখি, হু রোড দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো ফ্রম হিস্ট্রি। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে লিখেছিল? হু রোট দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, কে লিখেছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো? না কার্ল মার্কস অ্যান্ড ফ্রিডরিচ অ্যাঙ্গেলস। কে? না কার্ল মার্কস অ্যান্ড ফ্রিডরিচ অ্যাঙ্গেল। দুটো এটাও ইম্পর্টেন্ট আছে, এখানে কে কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছিল বা কারা কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছিল, তার উত্তরটা হবে কার্ল মার্কস এবং ফ্রিডরিচ অ্যাঙ্গেলস। কার্ল মার্কস এবং ফ্রিডরিচ অ্যাঙ্গেলস। কার্ল মার্কস অ্যান্ড ফ্রিডরিচ অ্যাঙ্গেলস রোট দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। The last one but not the least is, what is the capital of South Korea? সাউথ কোরিয়ার ক্যাপিটাল অর্থাৎ রাজধানীর নাম কি? সাউথ কোরিয়ার রাজধানীর নাম কি? না সিওল। What is the capital of South Korea? না সিওল। সিওল is the capital of South Korea. আজকে এই অবধি, আবার পরের দিন অন্য 50টি প্রশ্ন নিয়ে আসবো। আজকে এই অবধি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। Thank you.